সকল বন্ধুদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং অবশ্যই নিয়মিত প্রোগ্রাম দেখতে দেখতে কোথাও একটা অভ্যস্ত হয়েই গেছে নানান কাজের মধ্যে থেকেও সময়টাকে ম্যানেজ করা যাতে আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। মৃদু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের যে কটা প্রোগ্রাম আপনারা এতদিন পর্যন্ত দেখে আসছেন, যদি আপনারা রেগুলার দেখেন আর যদি আজকে নতুন কোনো ভিউয়ার আজকে ফার্স্ট টাইম প্রোগ্রাম দেখছেন, তাহলে তাদের প্রত্যেককে বলবো যে আপনারা যে কোনো বিষয়ে জীবনের নানান বিষয়গুলোর মধ্যে যেখানে অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোলজি কি করলে আপনাকে গাইড করতে পারে এই রিলেটেড প্রচুর অনুষ্ঠান কিন্তু চ্যানেলে আছে। যদি একটু খুঁজে দেখেন তাহলে আপনার যেটা প্রশ্ন সেই প্রশ্ন সমৃদ্ধ বা উত্তর দেওয়ার মতন কোনো না কোনো প্রোগ্রাম কিন্তু অলরেডি করা হয়তো হয়ে গেছে। তবুও আমরা চেষ্টা করছি নিয়মিতভাবে নতুন নতুন ইনফরমেশন সমৃদ্ধ অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসতে। আজকে যে বিষয়ের উপরে আমরা আলোচনা করতে চলেছি, মেবি আগেও হয়তো শুনেছেন, কিন্তু সেটার যতটা শুনেছেন এর বাইরেও অনেক কিছু আছে যেটা জানাটা একটু প্রয়োজন রয়েছে। তাই চলুন স্বাগত জানাবো সেই মানুষটিকে যিনি আপনাদেরকে এই ইনফরমেশন গুলো জানাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, স্বনামধন্য বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগুবনাদি। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন এবং মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধবরা উপকৃত হয়। সুবর্ণা। দর্শক বন্ধুরা, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, আবার অত্যন্তভাবে জানার কিউরিয়াসিটি থাকে আজকের যে টপিক সেটা নিয়ে। প্রসঙ্গটি হলো যে ভাগ্যে অর্থপ্রাপ্তি বা প্রাপ্তি দুটোই আলাদা। অর্থপ্রাপ্তি বা প্রাপ্তি সেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হতে পারে, মূলত আমরা অর্থটাকেই বেশি গুরুত্ব দিই। তাই ভাগ্যে প্রাপ্তি যোগ কি রয়েছে এটা জানার বা এটা বোঝার কিছু তথ্য যদি আজ দর্শকদের কাছে জানান। প্রথমত বলি, অর্থপ্রাপ্তি আর প্রাপ্তির মধ্যে বেশি ডিফারেন্স আছে। অর্থপ্রাপ্তি আজকে আলোচ্য বিষয় না, আলোচ্য প্রাপ্তি। হ্যাঁ, যে কোনো ধরনের প্রাপ্তি। আর প্রাপ্তিটা শব্দটা কিন্তু শ্রম দিয়ে নয়। প্রাপ্তির সঙ্গে যেমন অর্থপ্রাপ্তি যোগ অমুক রাশির অমুক লগ্নের আছে, সেটা একটা টাইপ। সে কাজের মধ্যে ইনভলভ হলে অর্থপ্রাপ্তিটা আসবে করতে। একজন দুজন বেড়াতে এসে টাকা দিতে পারে, বাদ বাকি করতে আসবে। কুড়িয়ে তো নিশ্চয়ই রাস্তায় টাকা পাবেন না আপনি। কিন্তু প্রাপ্তি অনেক কিছু, কেউ কিছু দিতে পারে, দ্যাট ইজ প্রাপ্তি। ঠিক প্রাপ্তি যোগের কাদের সম্ভাবনা রয়েছে এই 2024 সালের নতুন বছরে, সেই রাশি, সেই লগ্ন, সেই নক্ষত্র নিয়ে আলোচনা করব। কারণ একই রাশির লোক প্রচুর আছে, একই লগ্নের লোক প্রচুর আছে, একই না কোন রাশির কোন নক্ষত্রের লোকের প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক। আপনি ছকটা থাকলে ছকটা খুলে বার করুন। আর যদি রাশি, লগ্ন, নক্ষত্র আপনি না জানেন বা লগ্ন যদি নাও জানেন, রাশি আর রাশির নক্ষত্রটা অবশ্যই জানতে হবে। কারণ রাশি, নক্ষত্র হচ্ছে নিজের নাম জানার মতো, নিজের নাম আর বাড়ির ঠিকানা। তার নিজের নাম হচ্ছে রাশি আর ঠিকানাটা হচ্ছে নক্ষত্রটা। এবার লগ্ন হচ্ছে বাবা মায়ের আত্মপরিচয়, বোঝানোর জন্য বলছি, কিন্তু এইগুলো মানে ওটা নয়। কিন্তু বোঝাতে চাইছি, যেরকম ভাবে লোকের বাড়ি অ্যাড্রেস জানে, ছোটবেলায় শেখানো হয় তোমার নামেই, তোমার বাড়ি এই, তোমার বাবা এই, তোমার মাই। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে রাশি, নক্ষত্র, লগ্ন, এর মধ্যে রাশি নক্ষত্র জানলেও হবে। তিনটেই যদি না জানেন তাহলে এটা আপনার কোনো কাজে লাগবে না। তাহলে বড় জ্যোতিষকে দিয়ে আপনি হরস্কোপ বানিয়ে নিন বা সে আপনার কুণ্ডলী করে দেবে, তাতে দেখে নিন। আসুন, নতুন বছরের অনেক সুখবর, প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে যদি আপনি মেষ লগ্ন, সিংহ রাশি এবং আপনার যদি 10 নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে। আপনি যদি 10 নম্বর নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু 100% রয়েছে নতুন বছর 2024 সালে। এবার কি কাজের সঙ্গে যুক্ত আছেন জানেন, যেমন লটারির প্রাপ্তি কিন্তু প্রাপ্তি ধরে, ওটা তাহলে মেনশন করতাম যে লটারি থেকেই প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। ঠিক যদিও লটারিটা ভাগ্য ওরিয়েন্টেড, সো ওরিয়েন্টেড না, কিন্তু কেন মানুষকে বলতে চাইছি না, মানুষ তাহলে বেশি করে ধাবিত হবে। আমি লটারি টিকিট কাটার ক্ষেত্রে কোনো এই ধরনের কোনো ক্ষেত্রে আমি বেশি এনকারেজ মানুষকে করি না। মানে এমনি মানুষ বিভিন্ন জ্বালায় জর্জরিত, তার মাইনার টাকা লটারি কেটে কেটে শেষ হয়ে যাচ্ছে, কারণ তার চোখে দারিদ্র যোগ আছে বা কালসর্প যোগ আছে বা শুনপান পা যোগ আছে, সে জানে না, কিন্তু তার টাকাগুলো চলে যাচ্ছে। যখন দেখালো সে অনেকটা, তখন তার লস হয়ে গেছে। তো লস হওয়ার আগে এলে তার রিলিফটা দিতাম যে না আপনি কেটেন না। ওই জন্যে আমি লটারি
লটারিটাকে ধরছে না, কিন্তু লটারিটাও প্রাপ্তির মধ্যে পড়ে, অনেক প্রাপ্তির মধ্যে, কারণ এটা শ্রম ওরিয়েন্টেড না। শ্রম ওরিয়েন্টেড যেটা, সেটাকে প্রাপ্তি ধরা হচ্ছে না। ঠিক আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আপনার মকর লগ্ন, আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন, আপনার নক্ষত্র যদি 9 হয়, জন্ম নক্ষত্র যদি 9 হয়, তাহলে আপনার জানেন খুব শুভ, আপনার জন্য প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে 2024 সালে। আপনার যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এবং মীন লগ্ন বৃষ রাশির জাতক জাতিকা যদি হন এবং নক্ষত্র নাম্বার 4 4 যদি নক্ষত্র হয়, তাহলে 2024 সাল নতুন বছরে আপনার প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন, এবং যদি নক্ষত্র আপনার রেবতী বা নক্ষত্র আপনার 27 নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে, তাহলে 100% ভালো। তাহলে এদিকে আমার মিথুন হচ্ছে লগ্ন, এদিকে মীন হচ্ছে আমার রাশি, জন্ম নক্ষত্র 27, যদি হয় আপনার নতুন বছরে প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হন, যদি মেষ রাশি আপনার জন্ম রাশি হয়, রাশির নক্ষত্র যদি 2 নম্বর নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে, তাহলে 2024 সাল এই নতুন বছরে আপনার কিন্তু প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। তাহলে এইগুলো কানেকশনগুলো করে নিন। এবার আপনি শুনছেন, কোনো কাজে লাগলো না কেন, আপনি না রাশি জানেন না নক্ষত্র জানেন, লগ্ন তো জানেন, রাশি নক্ষত্র না জানেন, লগ্ন তো জানবেনই না। লগ্ন হচ্ছে টাইমিং। এই তিনটের মধ্যে দুটোকে আপনাকে জানতেই হবে। এই দুটো যদি ঠিকভাবে রাশি আর রাশির নক্ষত্র যদি ঠিক জানতে পারেন, তাহলে এগুলো আপনার 2024 সালে কাজে লাগবে। কিন্তু আপনি জানতেনই না, কি হবে? ঠিক প্রাপ্তি সবাই কম বেশি আশা করি, কিন্তু প্রাপ্তিটা ভাগ্য ওরিয়েন্টেড, শ্রম ওরিয়েন্টেড না। কেউ আমায় কিছু দেবে, আমি ওখান দিয়ে যাচ্ছি, হঠাৎ কিছু পেলাম। ধরুন রাস্তায় যদি টাকা কুড়িয়ে পান, অনেক সময় সোনা জানা কুড়িয়ে পান, অনেক সময় পয়সা কুড়িয়ে পান, সবাই কি সবসময় পাচ্ছে না? রাস্তা তাকাতে তাকাতে মানুষ আটে, তাই না? ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রাপ্তি কিন্তু হঠাৎ ঘটে। তো হঠাৎ কেউ টাকা দিক, বাড়িতে আত্মীয় স্বজন আসুক, আপনার বিবাহবার্ষিকী হোক, আপনার কোনো হোক, কোনো না কোনোভাবে প্রাপ্তির লাভ আপনার যদি হঠাৎ থাকে, এই 2024 সালে ওই রাশি, ওই নক্ষত্রে, ওই লগ্নের আপনার হবে। সেটা 2000 হতে পারে, সেটা 50,000 হতে পারে, 5 লাখও হতে পারে। প্রাপ্তি আপনি কতটা পাবেন, আপনার সেটা আলাদা করে প্রত্যেকটা মানুষ, ওর যদি থাকে, আমার যদি থাকে, আলাদা আলাদা হবে। হয়তো ওর রাশিটা ঠিক আছে, লগ্নটা ঠিক নেই, লগ্ন ঠিক আছে, নক্ষত্র ঠিক নেই, তাহলে তো আপনার হবে না। ঠিক পারফেক্ট রাশি লগ্নের নক্ষত্র কম্বিনেশন যদি থাকে, তাহলে 100% 2024 সালে আপনার প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। সুপর্ণা, আর এর জন্য যদি নিজের সম্বন্ধে জানতে হয়, তাহলে কন্ট্যাক্টটা করে নিতে হবে। কন্ট্যাক্ট করার জন্য আপনারা সরাসরি 9830143766 নাম্বারে কন্ট্যাক্ট করুন। বুকিং করে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার বিভিন্ন চেম্বারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা রাসবিহারী এভিনিউ চেম্বার, পেয়ে যাবেন আপনারা প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খন্দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। মনে করছেন অনলাইন গাইডলাইনটা নেবেন, তাহলে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে এটা যখন জানাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নম্বরে পাঠান আপনার নাম, আপনি কি বিষয়ে জানতে চাইছেন, আপনার সেই প্রশ্ন বা জিজ্ঞাসা, আপনার জন্ম তারিখ, সাল, সময়ের পুরো ইনফরমেশন, আপনার নিজের দুহাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম যে অক্ষরটি সেটি, আর যে ফিজ বা পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার মধ্যে আপনারা নিজের প্রশ্নের রিপ্লাইটা পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠান আজ এই পর্যন্তই, তাই আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, নমস্কার। নমস্কার।